বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে আমি আপনাদের জন্য মজাদার স্বাদের লইট্টা মাছের রেসিপি নিয়ে এসেছি। আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল খান সে অনুযায়ী কাঁচামরিচটা নেবেন। তো আমি এগুলো এখন পেঁয়াজ আর কাঁচামরিচকে একটু নেড়ে চেড়ে ভাজবো, খুব বেশি না, হালকা করে ভাজবো। তারপর দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। আর রসুন বাটাটা দিলে মাছের একটা বিশ্রী গন্ধ থাকে, সেটা চলে যায়। তো অবশ্যই আপনার রসুন বাটা দিবেন। তারপর 2 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আমি একটু মরিচ বেশি দিয়েছি, যাই যেমন ঝাল খান সে তেমন পরিমাণে দিবেন। তারপর একটু সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাকে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অবশ্যই সবাই চেষ্টা করবেন সপ্তাহে একবার হলে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য, কারণ এটা শরীরের জন্য অনেক ভালো। অনেক রকমের ভিটামিন পাওয়া যায় সামুদ্রিক মাছে। তো আমি এখন লইট্টা মাছগুলো আগে থেকে পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ওগুলো আমি একে একে সবগুলো এখন কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। আমার কেন জানি লইট্টা মাছটা অনেক মজা লাগে, আমি জানি না কার কেমন লাগে। আপনারা যদি এভাবে রান্না করেন অনেক ভালো লাগবে। হয়তো সফট দেখে অনেকে খেতে চায় না, কিন্তু আপনাকে স্বাস্থ্যের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম। এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু সব ভেঙে যাবে। আমি চেষ্টা করব, দেখেন আমার পিসগুলো কিন্তু সব এখনও ফুলে আসছে, ভাঙে নাই, কারণ আমি হালকা করে নাড়ছি। আর মাছ থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, সো এখানে এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। এখন আমি ধনিয়া পাতা দিব, অবশ্যই ধনিয়া পাতা দিবেন, কারণ সামুদ্রিক মাছের আলাদা একটা ফ্লেভার থাকে। টমেটো দিলে আরও ভালো লাগবে। তো লইট্টা মাছটা একটু সফট দেখে আমি আর টমেটোটা ইউজ করলাম না। আপনাদের যদি ইচ্ছা হয় ইউজ করতে পারেন, তবে আগে থেকে ভালো করে ওটাকে কষিয়ে নেবেন যাতে সফট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার লইট্টা মাছ রান্না হয়ে গেছে। এটা হইতে বেশি সময় লাগে না, কারণ ছোট মাছ, সামুদ্রিক মাছ। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একবার রান্না করবেন আর আমার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।